সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 27শে মে বুধবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে পাওয়া কালবৈশাখী ঝড়, নিম্নচাপ ও বন্যার আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ঈদের দিন হতে পারে ভয়ানক ঝড় বৃষ্টি, সাগরে রয়েছে এই মুহূর্তে ভয়ানক বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যে দফায় দফায় রয়েছে কালবৈশাখী, তার সঙ্গে রয়েছে ঝড়ের পূর্বাভাস। অন্যদিকে জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে দানা বাঁধবে ঘূর্ণিঝড় অর্ণব, আর তার জেরে রয়েছে বিধ্বংসী ঝড় বৃষ্টি আমাদের বাংলার একাধিক জায়গাতে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী 10 দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে, ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হলে তার প্রভাব কোন কোন জায়গায় রয়েছে, এবং যখন এই ঘূর্ণিঝড় অর্ণব আমাদের উপকূলে প্রবেশ করবে তখন তার ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ কত থাকবে। তো সবকিছু বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার এই মুহূর্তে কেমন রয়েছে, তারপর আমরা দেখে নেব ঘূর্ণিঝড় অর্ণব কবে নাগাদ তৈরি হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু একাধিক জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে দেখুন বগুড়া, তার সঙ্গে দিকে ময়মনসিংহ, টাঙ্গাইল, তার সঙ্গে রাজশাহীতে এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে ঝিনাইদহ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাত চলছে, চাঁদপুর, তার সঙ্গে দিকে খুলনা, এদিকে দেখুন সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলার দিকে বৃষ্টিপাত চলছে। এছাড়া দশমিনা, হাতিয়া, এদিকে দেখুন মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এবং বান্দরবানে কিন্তু বৃষ্টিপাত চলছে। এছাড়া এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে তো বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কলকাতা সহ এদিকে হাবড়া, বসিরহাট, রানাঘাট, কৃষ্ণনগরে বৃষ্টিপাত চলছে। এদিকে দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত চলছে। তো আসুন দেখে নিই আজ ঠিক সন্ধ্যা নাগাদ আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে। আজ কিন্তু সন্ধ্যার দিকে দেখুন আমাদের বাংলাদেশের ঢাকাতে বেশ বহুল পরিমাণে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দেখুন নরসিংদী, গাজীপুর, শিবপুর, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, বাজিতপুর, তার সঙ্গে এখানে শ্রীপুরে বেশ বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন সাভার, তার সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে ব্রাহ্মণপাড়া, চান্দিনা, কুমিল্লা, নারায়ণপুর, চাঁদপুর, এখানে শিবচর, মাদারীপুর, তার সঙ্গে এদিকে মনোহরগঞ্জ এবং রায়গঞ্জের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ আজ কিন্তু বৃষ্টিপাত থাকছে আমাদের বাংলাদেশের একাধিক জায়গাতে। এছাড়া দেখুন আজ রাতের দিকে দেখুন ঠিক সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে দেখুন এখানে বরগুনা সহ পাথরঘাটা, তার সঙ্গে এদিকে কলাপাড়া, কুয়াকাটা, চরযমুনাতে বৃষ্টিপাত হবে। এদিকে দশমিনা, পটুয়াখালী, বেতাগী, তার সঙ্গে এখানে দেখুন ফিরোজপুর, মোংলার দিকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আজ কিন্তু রাতের দিকে পশ্চিমবঙ্গে দেখুন কলকাতা, খড়গপুর এবং হলদিয়ার দিকেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। তো আসুন আমরা দেখে নেব 28 তারিখ আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে। 28 তারিখ কিন্তু সকালের দিকে আমাদের দেখুন বাংলাদেশে এখানে নওগাঁ, বগুড়া, জামালপুর, রায়গঞ্জ, তার সঙ্গে গোপালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, দিরাই, হাবিগঞ্জ এবং মৌলিবাজারে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এরপর ঠিক 9টা থেকে 10টার মধ্যে আমাদের বাংলাদেশে দেখুন এখানে চুনারুঘাট, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নাসিরনগরে বৃষ্টিপাত হবে। তারপর এখানে ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাত রয়েছে, আগরতলায় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে দেখুন আমাদের বাংলাদেশের চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়াতেও হালকা থেকে কিন্তু মাঝের বৃষ্টিপাত রয়েছে সকাল 9টা থেকে 10টার মধ্যে। এরপর বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখুন আমাদের বাংলাদেশে দেখুন এখানে ঝিনাইদহ, তার সঙ্গে খুলনা, চাঁদপুর, এখানে মাদারীপুর, চিতলমারি, খুলনা, তারপর মোংলা, জিয়ানগর, বরিশাল, ভোলাতে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আমাদের বাংলাদেশে সৈয়দপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে খুব সামান্য পরিমাণে, রংপুরে বৃষ্টিপাত রয়েছে খুব সামান্য পরিমাণে। এছাড়া দেখুন আগামীকাল ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে পশ্চিমবঙ্গে যখন কলকাতা, তার সঙ্গে এদিকে কৃষ্ণনগর, বাঁকুড়া, সিউড়ি, এদিকে পুরুলিয়া, তার সঙ্গে এদিকে বর্ধমান জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। এরপর আমরা চলে আসবো রাতের দিকে কিন্তু আমাদের বাংলাদেশে খুব একটা বৃষ্টিপাত নেই। রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের এদিকে কলকাতা, তার সঙ্গে দিকে কিন্তু সিউড়ি, বাঁকুড়া, এদিকে কৃষ্ণনগর, খড়গপুরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এরপর আমরা চলে আসবো আগামী 29 তারিখ ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন এখানে রাজশাহী, এদিকে দেখুন নওগাঁ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গাতে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বৃষ্টিপাত রয়েছে রংপুরের দিকে। এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত থাকবে। এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের মালদা, তার সঙ্গে দিকে বহরমপুর, করিমপুর, রামপুরহাট, তার সঙ্গে এখানে বোলপুর, কৃষ্ণনগর এবং রানাঘাটে কিন্তু ভোর 4টে থেকে 5টার মধ্যে আগামী 29 তারিখ বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক দেখুন সকাল 10টা থেকে 11টার মধ্যে আমাদের বাংলাদেশের খুলনাতে বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে দিকে চিতলমারি, মোংলা, জিয়ানগর, মাদারীপুরে বৃষ্টিপাত রয়েছে, বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বরগুনা, দশমিনা, বরিশাল, ভোলা, নোয়াখালী, এদিকে কালীগঞ্জ, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, হোমনা, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তার সঙ্গে নেত্রকোনা এবং জামালপুরে কিন্তু আগামী 29 তারিখ সকাল 10টা থেকে 11টার মধ্যে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের কলকাতা সহ হলদিয়া, খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে, পুরুলিয়ায় বৃষ্টিপাত রয়েছে, এদিকে দেখুন বাঁকুড়ায় বৃষ্টিপাত হবে কিছুটা। এরপর বিকালে বা সন্ধ্যার দিকে দেখুন আমাদের বাংলাদেশে দেখুন এখানে দেখুন ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত হবে। এছাড়া দেখুন আমাদের সুন্দরবনে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের সুন্দরবন, তার সঙ্গে ক্যানিংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী শুক্রবার দিন, অর্থাৎ কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী শুক্রবার দিনও। এরপর আমরা চলে আসবো আগামী 30 তারিখ কিন্তু দেখুন বরগুনা, তার সঙ্গে দিকে হাতিয়া সহ তারপরে এখানে কিছুটা ঢাকার দিকে আগামী শনিবার দিন অর্থাৎ 30 তারিখ ভোর 4টে থেকে 5টার মধ্যে বৃষ্টিপাত হবে। ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত হবে। এরপর বিকেল বেলার দিকে দেখুন ময়মনসিংহ, ঢাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিকে রাত কিন্তু 8টা থেকে 9টার মধ্যে পশ্চিমবঙ্গের সিউড়ি, তার সঙ্গে দিকে বাঁকুড়া,
বোলপুর, বর্ধমান, বহরমপুর, সোনামুখী এবং বাঁকুড়ার দিকেও হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকবে। এরপর আমরা 31 তারিখ চলে আসলে দেখতে পাচ্ছি 31 তারিখ কিন্তু সকালের দিকে এদিকে দেখুন ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল, ঝিনাইদহ, তার সঙ্গে হাতিয়া এবং চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এছাড়া দেখুন সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে, এছাড়া আর কোথাও কোনো সেভাবে বৃষ্টিপাত নেই। এরপর আগামী 31 তারিখ বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমাদের এখানে দেখুন চট্টগ্রাম, তার সঙ্গে দেখুন এখানে খড়গাছির দিকে বৃষ্টিপাত রয়েছে, রাঙ্গামাটির দিকে বৃষ্টিপাত রয়েছে, এখানে ফেনী, নোয়াখালী, দশমিনা, ভোলা, বরিশাল, চিতলমারি, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার দিকে বৃষ্টিপাত হবে। এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের কলকাতা, কৃষ্ণনগর, হলদিয়াতে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আমাদের সৈয়দপুর, রংপুরের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, আসামে বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবে 1 তারিখ সকালবেলার দিকে আমাদের বাংলাদেশে সৈয়দপুর, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রাম, খড়কাছাড়ি, তারপর রাঙামাটি, কক্সবাজারে বৃষ্টিপাত হবে আগামী সোমবার ঠিক ভোর 5টা থেকে 6টার মধ্যে। এদিকে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এরপর বিকেলবেলার দিকে আমাদের কিন্তু বাংলাদেশে দেখুন খুব একটা বৃষ্টিপাত নেই, যা বৃষ্টিপাত হবে খুলনা দিকে একটু বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রাম, তার সঙ্গে কিন্তু কক্সবাজারে বৃষ্টিপাত থাকবে। এরপর দেখে নেব 2 তারিখ কেমন থাকবে। 2 তারিখও দেখুন আমাদের বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, সিলেট, এখানে খুলনা, কুমিল্লা, চাঁদপুর, তার সঙ্গে ত্রিপুরার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। এরপর 2 তারিখ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার সেই সময় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা সহ এদিকে বাঁকুড়া, খড়গপুর, তার সঙ্গে এদিকে হলদিয়া, চন্দ্রকোনা, দশঘোড়া, বর্ধমানে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি। এরপর চলে আসবো 3 তারিখ। 3 তারিখ দেখুন সেই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি দানা বাঁধতে শুরু করবে। 3 তারিখেও দেখুন বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলাদেশের সিলেট সহ এদিকে ঢাকা, এদিকে ত্রিপুরায় বৃষ্টিপাত হবে। এরপর 3 তারিখ দেখুন রাতের দিকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকায় বৃষ্টিপাত হবে, পশ্চিমবঙ্গের কলকাতায় বৃষ্টিপাত রয়েছে। এরপর 4 তারিখ 5 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। 4 তারিখ 5 তারিখ দেখুন এই যে আমাদের কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। আর এই যে সাইক্লোনিক ঘূর্ণির হাত ধরেই কিন্তু আমাদের এই বাংলাতে প্রবেশ করবে মৌসুমী বায়ু, অর্থাৎ কিন্তু বর্ষা। তো আগামী 5 তারিখ 6 তারিখের দিকে আবারও দেখুন আমাদের আগামী 5 তারিখ দেখুন ঠিক সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ঢাকা সহ রাজশাহী, এদিকে চট্টগ্রাম, তার সঙ্গে কক্সবাজার, এদিকে খুলনা, ঝিনাইদহ, তার সঙ্গে কৃষ্ণনগর, কলকাতা, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, এদিকে কিছুটা মালদা সহ 2 দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর 6 তারিখ 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এই যে সাইক্লোনিক ঘূর্ণি যেটা তৈরি হবে তারপর হবে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। দেখুন এই সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হবে আগামী 1 তারিখের মধ্যে। 1 তারিখ কিন্তু ঠিক মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। এরপর শক্তি বাড়াতে বাড়াতে আগামী 4 তারিখ 5 তারিখ তার সর্বোচ্চ গতিবেগ কিন্তু দাঁড়িয়ে যাবে প্রায় 100 কিলোমিটার কাছাকাছি। 100 কিলোমিটার কিন্তু গতিবেগ প্রায় বলাই যায় যে অ্যাচিভ করে নেবে। এরপর এটা কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলার দিকে ধেয়ে আসবে। আগামী 6 তারিখ তার সর্বোচ্চ গতিবেগ কিন্তু থাকতে পারে প্রায় 90 কিলোমিটার এবং যদি আমরা বায়ুর স্পিড দেখি শুধুমাত্র তাহলে কিন্তু প্রায় 50, 55, 57 সেই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে না। ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে মিনিমাম কিন্তু 60 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করতে হবে। এরপর আগামী 7 তারিখ যদি দেখি তাহলে 7 তারিখ কিন্তু গাস্টিং স্পিড প্রায় চলে যাচ্ছে 110, 111 এবং শুধুমাত্র বারগুলো যদি দেখি তাহলে কিন্তু প্রায় 63, 64 এদিকে প্রায় কিন্তু 63, 64, 70 কিলোমিটার, অর্থাৎ কিন্তু ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হচ্ছে, যে নামটি দিয়েছে কিন্তু আমাদের এই বাংলাদেশ। এবং এর কিন্তু ওই মুখ যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমাদের দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে কিন্তু এটা প্রবেশ করবে। সেই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত বাড়বে, পশ্চিমবঙ্গে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে আগামী 7 তারিখ। 7 তারিখ কিন্তু ঠিক সকালবেলার দিকে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড় অর্ণব। তারপর হবে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে, অবশ্যই চাষিরা সাবধানে থাকবেন এবং জল কিন্তু দাঁড়াতে পারে, অর্থাৎ কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। 7 তারিখ 8 তারিখ প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে দুই বাংলাতেই। আমাদের কিন্তু বাংলাদেশের প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকবে আগামী 8 তারিখ ঠিক সকাল 8টা, 9টা, 10টা সারাটা দিন কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকবে। এরপর আগামী 9 তারিখ 10 তারিখে দেখুন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে আমাদের বাংলাদেশে, অর্থাৎ খুব সতর্ক থাকবেন, বড় বড় গাছের নিচে থাকবেন না, প্রচন্ড পরিমাণে ঝড় রয়েছে এবং প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে এটুকুই, ধন্যবাদ।